তো ওজন বেশি হয়ে গেল অল্প দিনে ওদের আর কি বলছি, আর যারা ভিডিও দেখছেন ওদের হাড় ওদের ওজন নিতে সক্ষম হবে না, খুব বেশি বড় করা যাবে না কিন্তু। এই যে থাকো, তোমাকে এখন ওজন মাপা হইব, মেশিনটা চালু করে দেই। আপনারা দেখেন যে বেশিরভাগ যারা নতুন করে প্রবাসে যেতেছে তাদের অবস্থা কিন্তু খুবই করুণ অবস্থা বেশিরভাগ ক্ষেত্রে। তো আপনারা খোঁজখবর নিয়ে দেখেন, এর জন্য কিন্তু দেশে অযথা বসে থাকার চেয়ে কিছু একটা ট্রাই করেন। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন যে আমি দেশীয় পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন করতেছি। আজকে ওদের বয়স 19 দিন। তো আজকে আমি দেখব যে ওদের ওজন কীরকম হলো, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। চলেন যাই। দেশি মুরগির সাথেই আমি ওদেরকে ছেড়ে দিয়েছি, এটা আপনারা কিন্তু জানেন অনেকেই। তো আমি কোনটা নিব ওজন করার জন্য? মিডিয়াম একটা নিই। এই তুই আসতেছিস, তোকেই নিয়ে যাই। ওকে নিয়ে দেখি ওজন করব। আমার টার্গেট হলো ওজন যেন ওদের কম হয়, কারণ ওজন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ওদেরকে টেকানো যাবে না। এই হাতে চোখ করে বসে থাকো, নাড়াচাড়া করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এভাবে প্র্যাকটিস প্র্যাকটিস, পাখা নড়িয়ে থাকো। তোমাকে মেশিনের কাছে নিতেছি। তো ওজন বেশি হয়ে গেল অল্প দিনে ওদের আর কি বলছি, আর যারা ভিডিও দেখছেন ওদের হাড় ওদের ওজন নিতে সক্ষম হবে না, খুব বেশি বড় করা যাবে না কিন্তু। এই যে থাকো, তোমাকে এখন ওজন মাপা হইব, মেশিনটা চালু করে দেই। তো তোমার ওজন কত হইল দেখি। একটা মিডিয়াম একটা আনা হয়েছে, দেখেন কত হয়েছে। 330 গ্রাম। এই দেখেন 330 গ্রাম ওজন হইল। আর তো মাশাল্লাহ ভালো হয়েছে। আমি এর চেয়ে বেশি ওজন চাই না, আমি চাই ওদের ওজন ধীরে ধীরে বাড়ুক, এবং কি ওদের যেন আমি অনেক দিন রাখতে পারি, অনেক বড় হয়। মাশাল্লাহ। এই দাঁড়া, ভয় পায়, অনেক উঁচু করছি তো ভয় পাইতেছে। তো দেখতে পারলেন এই হলো ওজন। তবে যারা ওই যে ফার্মে আটকে ফেলে তাদের হয়তো আধা কেজির উপরে হয়ে যায়। তো ওদের যেহেতু আমি দেশি মুরগির খাবার দিতেছি, ওজনটা ধীরে ধীরে বাড়তেছে, এবং কি ওরা এই সাধারণ পরিবেশ কিন্তু ওরা অভ্যস্ত হয়ে যাইতেছে। আমি চাই ওরা অনেক শক্তিশালী হোক, যেন ওদেরকে আমি 3-4 মাস পালন করতে পারি, অনেক বড় বড় হয়, আমাদের ফ্যামিলির সদস্য হয়। আর দেখা যাক যে ডিম পাড়ানো যায় কিনা ওদেরকে দিয়ে। আল্লাহ তাআলার ইচ্ছে, আল্লাহ তাআলা চাইলে হবে, তা না হলে হবে না। আসলে কি খামারটা এক ধরনের গেমের মতো, এখানে সামনে কি অপেক্ষা করতেছে কিছু কিন্তু বলা যাবে না। যাও যাও যাও। আর আমি যখন আসি আমার কাছে ওরা আসতে চায়। কি, হাঁটো হাঁটো হাঁটো, যাও। হ্যাঁ, নিচে নেমে গেছে, এই যে আমার কাছে আবার আসতেছে। হ্যাঁ এই হলো অবস্থা। ও কি আদর করছি, এই যে আমার পিছু পিছু করতেছে। এই তোমরা কি, তোমাদের ঘাস খেতে দেবো নাকি? তোমরা এই যে এখানে আড়ালে যে বসে রয়েছো, খাবার দিছি, খাবার খাও। খাবার অনেকক্ষণ আগে দিছি, খাইছে মোটামুটি। এর ওজন আরও বেশি হবে, এটা তো 400 গ্রাম হয়ে যাবে। এটা একটু বড় ধরনের, মানে আমি একটা মিডিয়াম সাইজের নিছি। বড়গুলোর আর কি ওজন আরও বেশি হবে। তোমরা খাবার দেখি করতেছো এখানে, যাও। পরে তো আবার কান্নাকাটি করবা নি যে খাবার পাইলাম না। দেশি মুরগি খাবার সব শেষ দিয়ে দিবে, পরে তোমাদের অবস্থা খারাপ। এই যে আমার দেশি মুরগিগুলো, এগুলো হলো নিউ অ্যাডাল্ট বেশিরভাগ। কী অবস্থা তোমার? মোরগটা বড় হয়ে যেতেছে মাশাল্লাহ। এই যে আমার কিং, এ মেইন মোরগ। যাই হোক, সবাই মাশাল্লাহ বলবেন, দোয়া করবেন। খামার মোটামুটি আর কি একটা পর্যায়ে যাইতেছে আলহামদুলিল্লাহ। আর কি অনেকেই মনে করে যে এগুলো রাতারাতি কিছু হয় নাকি। না ভাই, অনেক পরিশ্রম, সময় দিতে হয় এর পিছনে। আর যারা পালন করতে চান তারা ছোটো পরিসরে আমার মতো করে পালন করেন, ইনশাল্লাহ ধীরে ধীরে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। হ্যাঁ, ঘরে বসে থাকার চেয়ে কিছু একটা করা ভালো। সময় কিন্তু সামনে খুবই একটা ব্যাড একটা সিচুয়েশন হয়তো আইতেছে, মানুষের কিন্তু মানে হলো কর্মসংস্থানের সময় কিন্তু কমে যেতেছে। যেভাবে নতুন মানুষ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আসতেছে, সেরকম কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হইতেছে না। তাছাড়া যারা প্রবাসে থাকে তাদের অবস্থা কিন্তু ভালো না। আপনারা দেখেন যে বেশিরভাগ যারা নতুন করে প্রবাসে যেতেছে তাদের অবস্থা কিন্তু খুবই করুণ অবস্থা বেশিরভাগ ক্ষেত্রে। তো আপনারা খোঁজখবর নিয়ে দেখেন, এর জন্য কিন্তু দেশে অযথা বসে থাকার চেয়ে কিছু একটা ট্রাই করেন। আপনারা দেশি মুরগি, হ্যাঁ, হাঁস, তারপর আপনারা অন্যান্য যা কিছু ভালো লাগে, ছাগল ভেড়া পালন করতে পারেন। কি খবর? চীনা হাঁস আমার
যে এটা খুলে দিছে, তাও বাইরে বেরোইলো না, বুঝলাম না। খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নিতেছে। কি খবর, আপনারা কি করেন? আপনি তো ডিম পারবেন হয়তো, কিন্তু ওই যে ও ওর কুচে ভাঙামু, কিন্তু ওর তো কুচে ভাঙতেছি না। মানে দেখা যেতেছে এর কুচে ভেঙে গেছে, ওদের ডিম তো মুরগির দিয়ে বসিয়ে দিছি, কিন্তু ওই পাবলিকের কুচটা ভাঙতেছে না। এই যাও, কোনো বাইরে যায় ঘাস মাস খাও, যাও। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।